আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের একটা ইন্টিউশন প্রবলেম দেখাবো। একটু আনকমন কিন্তু মানে অত কঠিন না। সেটা অনেকেই আইআইটি যে ভর্তি পরীক্ষা মানে ইন্ডিয়ান আইআইটি যে ভর্তি পরীক্ষাতে এই টাইপের অঙ্ক আসছে এবং এই প্রবলেমটা আসলে আইআইটি না, তার আগেও তোমার সিসেট যে কোশ্চেনটা, সিসেট হলো তোমার দক্ষিণ কোরিয়ার একটা এক্সাম, মানে হাই স্কুলে একটা এক্সাম। এটা অনেক সময় ধরে হয়, 8 ঘন্টা ব্যাপী হয়। ওই এক্সামের মধ্যে এই অঙ্কটা আগে দিছিল, এরপরে ইন্ডিয়ান আইআইটিতে এই প্রবলেমটা পরবর্তীতে ওদের অ্যাডমিশন টেস্টে দেয়। তো প্রবলেমটা ছিল আসলে অ্যাডভান্স প্রবলেম ছিল, মানে ওদের তো দুইটা ভাগ হয়, যেই মেইন যেই অ্যাডভান্স অ্যাডভান্স লেভেলে প্রবলেমটা আসছিল। তো প্রবলেমটা কী ছিল দেখো আগে। ইফ y ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এক্স, দেন শো দ্যাট, মানে আমি আমার কথা লিখতেছি, ওরাও তো প্রুফ দ্যাট লিখতে পারে। ওদের তো আবার মানে যেটা ওদের মেইন পরীক্ষা পুরোটা এমসিকিউ হয়, কিন্তু যেটা তোমার অ্যাডভান্স সেখানে আবার কয়েকটা সেক্টর হয়, এমসিকিউ, রিটেন, তারপরে তোমার ওরকম কী যেন সত্য মিথ্যা, তারপরে মনে করো টেবিলের মতন করে বিভিন্ন সেক্টরে 7টা সেক্টরের পরীক্ষাটা হয়। তো এটা সম্ভবত সাবজেক্টিভ আসছিল। দেন শো দ্যাট, মানে মনে আসতেছে না, সম্ভবত সাবজেক্টিভ আসছিল। শো দ্যাট ইন্টিগ্রেশন অফ ডিএক্স এক্স মাইনাস 3y ইকুয়াল হবে হাফ ইন্টু লন, সেটা একটু জায়গাটা ছোট তো একটু ব্যাক হয়ে গেছে, না একটু চিপে করে লিখি। ডিএক্স বাই এক্স মাইনাস থ্রাইস ওয়াই সমান হাফ ইন্টু লন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 1। এইটা আমার দেখাইতে হবে, প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট থাকবে, এটা আমাকে দেখাইতে হবে। এখন দেখো, আমরা তো এক চলক ইন্টিগ্রেশন করি, দুই চলক ইন্টিগ্রেশন তো করি না। আবার এই যেখানে চলক যেটা দেখতেছো মানে ভেরিয়েবল, এই এক্স এম ওয়াইটা কিন্তু সহজে আলাদা করা যায় না। তো এটা আসলে অব্যক্ত ফাংশন বা কি ইমপ্লিসিট ফাংশন, ইমপ্লিসিট না সরি এক্সপ্লিসিট ফাংশন মানে। কারণ এই দুইটার ভিতরে ব্যক্ত ফাংশন মানে যেটাকে মানে আলাদা করা যায়, এক্সটাকে ফাংশন ওয়াই বা ওয়াইটা ফাংশন এক্সে প্রকাশ করা যায়। অব্যক্ত ফাংশন এটাকে এক্সপ্লিসিট ফাংশন হবে। এক্সপ্লিসিট ফাংশন হচ্ছে এক্স ওয়াই আলাদা করা যায় না, মানে এই ফাংশনটা এক্স ওয়াই আলাদা করা যায় না। যদি যাইতো তাহলে আমি ওয়াইটাকে এক্সে কনভার্ট করে ফেলাইতাম। কিন্তু যেহেতু এরকম একটা অবস্থা, তাইলে আমাকে একটা কৌশল খাটাইতে হবে। দেখো কিভাবে করি, সলিউশনটা দেখো কিভাবে করবো। দেখো টেকনিক দেখো, আমি একটু তোমাদের গতানুগতিক টেকনিক অ্যাপ্লাই করবো না, একটু টেকনিক চেঞ্জ করবো। দেখো এবং আমি খুব দ্রুতই করবো, যদি টেকনিকটা বুঝতে পারা খুব দ্রুতই শেষ হবে। আর যদি এভাবে টেকনিক না দেওয়া করো তাহলে দেখবো ওদের গাইড বই, দেখবো ওদের বই দেখবা, কারণ এটার উপর তো ভিত্তি করে বিভিন্ন গাইড বই ইন্ডিয়াতে আছে, কয়েকশোর উপর গাইড বই আছে। তারপর আরিয়ান্ট আছে, দিশা আছে, এরকম অনেক আছে, ওদের অনেক কারেন্ট আছে। তারপরে ওই যে আরও আছে, কি নাম, আরে এসকে চাঁদের মার্কেটে ওই চলে না, তারপরে খান্নার বইও চলে না। আরেকটা হলো তোমার ওরকম আরও কয়েকটা আছে, মনে আসতেছে না, মানে ওইটাও মোটামুটি নাম করা। ও যে বইতে দেখবা যে উনিভাবে করছে। এখন আমি যেটা দেখাবো ওদের সাথে মিলে দেখবো, ওদের মতো না, আমি একটু টেকনিক খাটাবো, খুব দ্রুত করার চেষ্টা করবো। সেটা দেখো এরকম, এই ওয়াইটাকে লেখা যায় এক্স এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স। ঠিক আছে, কেন এটা করবো? কারণ আমার টার্গেট হলো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 1 আনবো। দেখো এখানে কিন্তু ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, কিন্তু আমার দরকার এক্স ইন্টু এক্স মাইনাস হোল স্কোয়ার। এটা আনার জন্য আমরা করবো কি, এটা লিখছি, কারণ আমি যদি গুণ করি, দেখো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, পরে ওই এক্সটা ওই পাশে নিয়ে গেলে হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 1, এই টার্মটা আনা দরকার, এই জন্য করতেছি এটা। তো এখন আপনারা গুণ করে দিই, এক্স এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল কিউব আসবে। দেখো আর এখানে তো এক্স আছে, এবার এই পাশে নিয়ে আসো, এক্স কমন নাও, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 1, দেখো এটা চলে আসছে, এখানে এক্স মাইনাস ওয়াই হোল কিউব। এখন তোমাকে বুদ্ধিটা শিখাই দিই, এক্স মাইনাস থ্রাইস ওয়াইটা কি? এক্স মাইনাস থ্রাইস ওয়াই বলতে আমি এক্স মাইনাস ওয়াই মাইনাস টোয়াইস ওয়াই, খেয়াল করছো? এক্স মাইনাস ওয়াই মাইনাস টোয়াইস, এইটা আনা যায় কিনা দেখো, এটা আনা সম্ভব কিনা দেখো, যাবে কিনা আনা। খেয়াল করো, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার,
এটা ডিভার্সন কি লিখে 2 × x - y, এবার এর ডিভার্সন, তাই তো 2 × x - y, খেয়াল করছো? ওই এইটা আনা যায় কিনা, মানে আমি কৌশলটা কেন বলতেছি একটু পরে দেখবা। এখন আমি এটাকে ডিফারেন্সিয়েশন করি, এই ডিফারেন্সিয়েশনটা কারো সাপেক্ষে না, নিজের সাপেক্ষে নিজের। তাহলে কি ফার্স্টে এক্সের ডিফারেন্সিয়েশন dx ইন্টু x - y হোল স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে, প্লাস এবার x এর ডিফারেন্সিয়েশন কত, এটা তো কনস্ট্যান্ট 0, 2 × x - y d অফ x - y। এই টেকনিকটা শেখার কেমনে এটা করে, ঠিক আছে, 2 × x - y dx - y, ঠিক আছে। এটা ডিফারেন্সিয়েশন করতে হয় একই রকম 3 × x - y হোল স্কোয়ার dx - y। এটা কেন করি আমার দরকার নেই, এবার রাখার দরকার আছে, কারণ প্রমাণে কিন্তু আমাদের এটা লাগবে, একটু পরে বুঝবা, বুঝা যায়। এখন আমার টার্গেট কি, টার্গেট হলো এখানে কিন্তু dx - y একটা টার্ম আছে, এই দুটো কমন আসে, এই দুটো কমন আসে নাকি, কমন নিলে কি আসে দেখো, x - y হোল স্কোয়ার মাইনাস 1 dx, আর এখানে দাও কি আসে, ওই পাশে নিয়ে গেলে মাইনাস 3x - y হোল স্কোয়ার মাইনাস টুয়াইস x - y হোল স্কোয়ার, সরি এরকম, ইন্টু ডি x - y। কিছুটা বুঝতেছ, মানে এটা ওই পাশে নিয়ে কমন নিছে। এখন ক্যালকুলেশন করলে কি x - y কমন আসে, আর এখানে কি 3 × x - 3y মাইনাস টুয়াইস x। খেয়াল করছো 3x - 3y থেকে টুয়াইস x বিয়োগ করলে কি x - 3y না, দেখো এটা আমরা চলে আসছে। তো দেখো একটু পরে দেখি, তো এই ক্যালকুলেশনটা আমরা করে ফেলা, এখান থেকে কত আসবে, এটা লেখি সমস্যা নেই, এটা লেখি সমস্যা নেই, কত হবে x - y হোল স্কোয়ার মাইনাস 1 dx, আর এটা হবে x - y তো কমন আসে, এর সাথে কি হবে 3x - 3y মাইনাস টুয়াইস x, মানে x - 3y, ঠিক আছে, dx - y। কিছু কি ধরতে পারতেছ, এই x - 3yটা পক্ষান্তর করো, বাম দিকে নিয়ে আসো, নিয়ে আসলে কি আসে দেখো, dx বাই x - 3y, আমার কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছে দেখো। আর এখানে কি আছে দেখো, x - y থাকুক dx - y, আর এটা কি x - y হোল স্কোয়ার মাইনাস 1, এরকম না জিনিসটা, পক্ষান্তরটা করলাম। এখন এখানে একটা কৌশল খাটাবো, দেখো আরেক লাইন পরে শেষ, এটাকে লেখা যায় dx - y হোল স্কোয়ার, এখানে হাফ দিলাম x - y হোল স্কোয়ার মাইনাস 1। কি বোঝা যায়, এখন আমার অঙ্ক পাই শেষ, এবার ইন্টিগ্রেট সাইন দিলাম অঙ্কটা শেষ, এখন আমি উভয়পক্ষে ইন্টিগ্রেট সাইন দিয়ে দিই, dx x - 3y সমান, এখানে ইন্টিগ্রেট সাইন দিলে হাফটা সামনে আসবে, dx - y হোল স্কোয়ার, ধরো কি লিখলাম মাইনাস 1, মাইনাস 1 দরকার নেই এমনি রাখি, মাইনাস 1 দেওয়ার সমস্যা তো নেই, কারণ ডি এর 1-এর ডিফারেন্সিয়েশন তো 0, আর নিচে কি আসবে x - y হোল স্কোয়ার মাইনাস 1। এখন তোমরাই বলো এর এটা ফাংশন উপরে তো ডিফারেন্সিয়েশন, তবে লগ হয়ে যাবে, লগ কত হবে হাফ লন অফ x - y হোল স্কোয়ার মাইনাস 1। কি বোঝা যায়, এই আমাদের প্লাস একটা সি, কি প্রমাণ হয়ে গেছে না। তো আমরা এখান থেকে শর্ট লিখে দিই, কি বোঝা যায়, এই যে প্রমাণটা। আমারটা গুছানো হয় নাই, একটু সুন্দর করে লিখলে, জায়গা নিয়ে লিখলে সুন্দর হইতো, মানে একটু এই দিক থেকে লিখলে জিনিসটা ভালো হইতো, একটু অ্যাজ ইউজুয়াল ভাবে করি, মানে টিচার স্টুডেন্ট একটা জাস্ট ক্যাজুয়াল ভাবে করলাম। কি বোঝা গেছে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।